সকাল সকাল চলে এলো মা আমাদের বাড়িতে, আর সাথে করে নিয়ে এলো অনেক রকমের খাবার, যা যা মায়ের বাড়িতে হয়েছিল। অনেকদিন ধরে মাকে বলছিলাম যে খুব ঠেকুয়া খেতে ইচ্ছে করছে, তাই মা ওটাও বানিয়ে নিয়ে এসছে। এইসব আবদারের পেছনে কিন্তু অন্য রকমের একটা আনন্দ, ভালোবাসা লুকিয়ে আছে। জানো, মা নো ম্যাটার হোয়াট ঠিক ওটা বানিয়েই আনবে যা তুমি আবদার করবে। যাই হোক, কালকে আমি একটা অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হলাম। একজন আমাকে ইনবক্সে লিখেছে যে আমার জীবনে যদি এত কষ্ট থেকে থাকে, সেগুলো আমি কেন ভিডিওতে দেখাই, কেন বা লোকজনকে জানাই। এবার সত্যি কথাটা হচ্ছে, রিনার যখন 7 মাস বয়স তখন ওর বাবা এই পৃথিবী ছেড়ে চলে যায়, মানে আমাদেরকে ছেড়ে চলে যায়। রেনার বড় হওয়াটা আমি ফিলই করতে পারিনি। রেনা কখন দাঁড়াতে শিখেছে, রেনার কখন দাঁত উঠেছে, আমি যেন জানিই না। একটা দিন আমি শুয়ে শুয়ে রিয়েলাইজ করলাম যে এই দিনগুলো তো আমার কাছে আর ফেরত আসবে না। আমি কিছু বুঝতেই পারলাম না যে কি করে রেনা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তার জন্যই এই ভিডিওগুলো বানানো আর ভয়েস ওভারগুলো দেওয়া, সো দ্যাট আমার সেই মুহূর্তে কি ফিলিংসগুলো ছিল সেগুলো আমি শেয়ার করতে পারি সবার সাথে। আমি যদি কোনো ইমোশনাল ভিডিও দিই, সেগুলোতে কিন্তু অনেক এরকম ধরনের কমেন্ট আসে যে তারাও একা, আর তারা কিভাবে সার্ভাইভ করছে বা আমি কিভাবে সার্ভাইভ করছি, এটা নাকি তাদেরকে অনেকভাবে মোটিভেট করে। সব থেকে বড় কথা, যখন রিনা বড় হবে বা আমার যখন বয়স হবে, তখন যখন আমি এই ভিডিওগুলো দেখব, আমার নিজেরই তখন কত ভালো লাগবে। নিজের যে জীবনের ট্রানজিশনটা আমি দেখতে পারবো, যে আমি 2021 সালে কেমন ছিলাম আর এখন কেমন আছি। দ্যাটস ইট। ভিডিও করার পেছনে কারণ আর কিছুই না। ইনফ্লুয়েন্সার বা রিলার হওয়ার কোনো ইন্টেনশনই আমার নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো। টাটা।